কলকাতার গরমের অবস্থা মোটামুটি আমরা সবাই জানি, তাই জন্য গরমটা আসার আগেই আমি চয়েস করে নিয়েছি সুতির কাপড়ই পরবো এবং হালকা কালার পরবো। গরমের মধ্যে 2-3টে লেয়ার ময়শ্চারাইজার আর সানস্ক্রিন দিতে মোটেও ভাল লাগে না এবং হালকা পাতলা কানের দুল ক্যারি করতেই বেশি পছন্দ করি। মিশো থেকে 2 দিন আগে এই দুটো পার্সেল এসছে, একটি এই চপারটি এবং আরেকটি হচ্ছে মশলাদানি। এটা দুটো সেটে এসেছিলো, সব মশলাপাতিগুলো আলাদা করে অর্গানাইজ করতে সুবিধা হবে। অফিস যাওয়ার আগে এই সোয়া মিল্ক এবং জায়গ্রি পাউডারটা শুকনোই আমি মিক্স করে অফিসে নিয়ে যাই, কারণ যে অফিসে গরম জলের ব্যবস্থা রয়েছে, সেখানে গরম জল মিশিয়ে একটি সোয়া মিল্ক বানিয়ে খেয়ে নিই। অফিস যাওয়ার আগে ড্রাই ফ্রুটস এবং আমি খেজুর খাই দুটো। আচ্ছা, আমার খেজুর খেতে একটু প্রবলেমই হয়, তাই জন্য জল দিয়েই খাই। গরম জল হলে আরও ভালো হতো। যারা ওয়েট গেইন করতে চাইছো, গরম জল এবং খেজুর সকালে উঠে খাওয়া খুবই ভালো। আরবান প্ল্যাটার থেকে অর্ডার দেওয়া পিনাট বাটারটা খারাপ হয়ে গেছে, যেহেতু আমার কাছে ফ্রিজ নেই। অবশ্যই পিনাট বাটারটা তেল ছেড়ে দিয়েছে এবং কেমন ব্রাউন ব্রাউন ছোপ চলে এসেছিলো। অফিস থেকে এসে আমি মোটামুটি অর্গানাইজ করে নিলাম তেল মশলাপাতি সব কিছুই। তারপরে আস্তে আস্তে রান্নার দিকে যাব। আমি এই মাস থেকে রান্না শুরু করেছি পিজিতে, সব কিছু অর্গানাইজ করে নিয়েছি। সপ্তাহের পুরো বাজারটাই আমি একদিনে করে নিই বা সানডেতে করে নিই, আর প্রতিদিন 1 টাইম খাবার তৈরি করে নিই। একটু কুকিং সংক্রান্ত জিনিস এবং খাবার কীভাবে রাখি সেটার ডিটেল ভিডিও পরে শেয়ার করব। তো এখনের মতো টাটা।